নমস্কার। শনি কোন ভাবে কি ফল দেয়? শনি কোন ভাবে কি ফল দেয়? তাই এই যে সিরিজটা চলছে, আজকে আমার ৪র্থ পর্ব। এই ৪র্থ পর্বে আলোচনা করব শনি ৬ষ্ঠ ভাবে এবং ৭ম ভাবে কি ফল দেয়। ৬ষ্ঠ ভাবে এবং ৭ম ভাবে কি ফল দেয়? যাদের জন্মকুণ্ডলিতে শনি ৬ষ্ঠ এবং ৭ম অবস্থান করছে, তারা এই ভিডিওটা দেখতে পারেন। তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুব উপকারী হবে। এর আগে আমি আলোচনা করেছি শনি ১ম ভাবে কি ফল দেয় ১ম ভিডিওতে। ২য় ভিডিওতে আলোচনা করেছি ২য়, ৩য় ভাবে কি ফল দেয়। ৩য় ভিডিওতে আলোচনা করেছি ৪র্থ, ৫ম এ শনি কি ফল দেয়। আজকে আলোচনা করব শনি ৬ষ্ঠ ও ৭ম এ কি ফল দেয়। তাই যারা ভিডিওটা দেখছেন পুরোটা দেখুন। আমি বলছি এই ভিডিওটা আপনার ক্ষেত্রে উপকারী হবে। অনেক উপকারী হবে যাদের জন্মকুণ্ডলিতে ৬ষ্ঠ এবং ৭ম এ শনি অবস্থান করছে। ১ম আলোচনা করি ভিডিওর যে আলোচনা মূল পর্বে ফিরি। ভিডিও আলোচনা করতে চলেছি শনি ৬ষ্ঠ ও ৭ম এ। আলোচনা করতে করার আগে আলোচনা করি যে ৬ষ্ঠ ভাব থেকে কি বিচার করা হয়। এই ৬ষ্ঠ ভাবে শনি বিচারের আগে জানতে হবে ৬ষ্ঠ থেকে জ্যোতিষশাস্ত্রে কি বিচার করা হয়। ৬ষ্ঠ ভাব থেকে শনি কি বিচার করা হয়? ১ম হচ্ছে ৬ষ্ঠ ভাবে শনি বিচার করা হয়। শনি না, মূলত ৬ষ্ঠ ভাবে কি বিচার হয়? রোগ। মানুষের শরীরের যে রোগ, রিপু, শত্রু, বিপদ, কর্মে বাধা, অমঙ্গল, বৃথা চেষ্টা, দুর্ভাগ্য, পরনিন্দা, ভয়, আশঙ্কা, বিষাদ, বিঘ্ন, দুশ্চিন্তা, ক্রোধ, লোভ, বিবাদ, আলস্য, জড়তা, মামলা মোকদ্দমা, রোগ প্রতিরোধের শক্তি বা রোগ প্রতিরোধের ক্ষমতা যাই বলুন, ইন্দ্রিয় শক্তি, খেলাধুলা। অর্থাৎ ২০-২৫ রকম কিন্তু আমি বললাম। কি বললাম? রোগ, রিপু, শত্রু, বিপদ, কর্মে বাধা, অমঙ্গল, বৃথা চেষ্টা, দুর্ভাগ্য, পরনিন্দা, ভয়, আশঙ্কা, বিষাদ, বিঘ্ন, ক্লেশ, দুশ্চিন্তা, ক্রোধ, লোভ, বিবাদ, আলস্য, জড়তা, মামলা মোকদ্দমা, রোগ প্রতিরোধের শক্তি বা ক্ষমতা, ইন্দ্রিয় শক্তি, খেলাধুলা। অর্থাৎ এই যে ২০-২৫ রকম বললাম। তা শনি যেই ষষ্ঠভাবে যখন অবস্থান করছে আপনার জন্মকুণ্ডলিতে, তার কি ফল পেতে পারেন? যার জন্মকুণ্ডলিতে শনি ষষ্ঠে অবস্থান করছে। ১ম বলি, যাদের জন্মকুণ্ডলী ষষ্ঠে অবস্থান করে সেই জাতককে যখন শনি ষষ্ঠে অবস্থান করে, স্বাস্থ্য সংক্রান্ত ১ম তো যেহেতু স্বাস্থ্যটা মেইন, রোগ, রিপু, শত্রু যেগুলো বলা হচ্ছে রোগ। এই তার ষষ্ঠ ঘরে মূলত রোগটাই মেইনলি বিচার করা হয়। তার স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে খুব শুভ ফল পায় না। সেই জাতক স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে খুব শুভ ফল পায় না। অর্থাৎ কি জাতক পূর্ণ স্বাস্থ্য কখনো ভোগ করতে পারে না সেই জাতক। পূর্ণ স্বাস্থ্য কখনই ভোগ করতে পারে না সেই জাতক। অনেক সময় এমন ব্যাপার হয়ে থাকে, যাদের যে স্বাস্থ্যহানি যে ঘটছে, সেই স্বাস্থ্যহানি ঘটার তারা কারণও খুঁজে পায় না। স্বাস্থ্যহানি তার নিজের কোনো হাতও নেই। অটোমেটিক কোনো না কোনো কারণে তার স্বাস্থ্যহানি ঘটছে। এই ষষ্ঠে শনি স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে খুব সমস্যা ভোগ করায়। বিশেষ করে জাতকে অস্বাস্থ্যকর স্থানে বসবাস, অল্প আহার কিংবা অনাহার অথবা কদন্য ভোজন, যা স্বাস্থ্যে হানি ঘটাতে সাহায্য করে। যে স্বাস্থ্যহানি যে মানুষের ঘটে না, এই বিষয়গুলোতে অল্প আহার, অনাহার, কদন্য ভোজন বা অস্বাস্থ্যকর স্থানে বসবাস। ষষ্ঠে শনি শারীরিক অসুস্থতার জন্য, অস্বাস্থ্যের জন্য বা অসুস্থতার জন্য এদের মনে নানা রকম উদ্বেগ হতে পারে। যাদের শনি ষষ্ঠে অবস্থান করছে, নানা রকম উদ্বেগ হতে পারে, দুশ্চিন্তা আসতে পারে শনি ষষ্ঠে। বলছে আপনার মনোকষ্ট, আশাভঙ্গ ষষ্ঠে যদি থাকে শনি এবং উন্নতির বাধা সৃষ্টি করতে পারে শনি ষষ্ঠে। শনি ষষ্ঠে অবস্থান করলে আপনি যে কর্মটা করবেন, প্রায় আপনার কর্মটা আপনি যে প্রতিটা মানুষ কোনো না কোনো কর্ম সেক্টরের সঙ্গে যুক্ত আছে। সেই কর্ম সেক্টরে আপনার কর্মটা প্রায় নিজের মনের মতো হবে না। এই যে আমি যে ষষ্ঠভাবে শনির ফল বলছি, যদি আপনার তথ্যগুলো আপনার ক্ষেত্রে মনে হয় প্রয়োজনীয় বা উপকারে বা কিংবা আপনার শনি ষষ্ঠে অবস্থান করছে, যদি মিলে যায়, অবশ্যই এটা কমেন্ট করে জানাতে পারেন। এটা আমার অনুরোধ রইল। কমেন্ট করলে কি বুঝবো তাহলে যে আমার কনটেন্টের দ্বারা আপনি একটু হলেও উপকৃত হয়েছে। শনির ষষ্ঠে আপনার তো কর্ম ১ম বললাম মনের মতো হবে না। অনেক সময় আপনি কঠোর পরিশ্রম করলেও কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করবেন। এই কঠোর পরিশ্রম করলেও কিন্তু আপনার যে ফল, প্রতিটা মানুষ তো কর্ম করলে একটা ফলের চিন্তা করে, যে আশানুরূপ ফল পাওয়া সম্ভব না। ষষ্ঠে শনি, আশানুরূপ ফল পাওয়া সম্ভব না।
কর্মচারী ও ভৃত্যের তরফ থেকে, আপনার যদি কোনো কর্মচারী থাকে বা ভৃত্য থাকে তার তরফ থেকে অনেক রকম দুঃখ কষ্ট আসতে পারে। এবং আপনার অধীনে যদি তারা কাজও করে থাকেন, সেই তারা কর্ম করলেও আপনার সঙ্গে তার ভালো বনিবনা নাও হতে পারে। আপনি যদি কোনো কর্মক্ষেত্রে যেখানে কর্ম করছেন, কোনো অফিসে কাজকর্ম যদি করে থাকেন, যদি ষষ্ঠে শনি থাকে অবস্থান করে, আপনি সেই অফিসে যতই পরিশ্রম করুন না কেন, যতই সেখানে খাটুন বা আপনি কি নিজেকে সেরা থেকে সেরা করতে চান না কেন, আপনি সেই অফিসে যে আপনার যে সিনিয়র যে অফিসার আছে বা প্রভু আছে, তার প্রিয়পাত্র হতে পারবেন না। যদি আপনার ষষ্ঠে শনি অবস্থান করে। ষষ্ঠে শনি স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে স্থায়ী কোনো রোগ জন্মানোর সম্ভাবনা বেশি। স্থায়ী কোনো রোগ, বিশেষ করে জাতকে হয় শ্লেষা, বাত প্রভৃতি রোগের প্রবণতা বেশি থাকতে পারে। শ্লেষার ও বাত। এছাড়া অতিরিক্ত পরিশ্রমের জন্য এদের স্বাস্থ্যে নানা রকম রোগ জন্মাতে পারে। অতিরিক্ত হার্ড ওয়ার্ক বলা হয় না? অনেক হার্ড ওয়ার্ক করে। এই হার্ড ওয়ার্কের জন্য এদের নানা রকম রোগ জন্মাতে পারে। ষষ্ঠে শনি জাতককে প্রায় সাদাসিধা আহারে পক্ষপাতী করে তোলে। সিম্পল যে আহার, এরা এই যাদের ষষ্ঠে শনি আছে, আমিষের তুলনায় নিরামিষ খাওয়ার পক্ষে বেশি এরা করে, গুরুত্ব প্রদর্শন করে। সবথেকে বেশি গুরুত্ব দেয় নিরামিষ আহার গ্রহণ করার ক্ষেত্রে। ষষ্ঠে শনি যদি বিভিন্ন গ্রহের দ্বারা যদি পীড়িত হলে সেই জাতক চিররুগ্ন হয়ে যাবে। সেই জাতকের সুস্বাস্থ্য বলে কিছুই থাকবে না। সবসময় রোগ নিয়ে থাকতে হবে, চিররুগ্ন। মানসিক একটা ডিস্টার্বেন্স বা মানসিক দুশ্চিন্তা থাকবে। বিশেষ করে দুর্ভাগ্য তৈরি করবে তার ষষ্ঠে শনি, যদি বিভিন্ন গ্রহের দ্বারা পীড়িত হয়। আর ষষ্ঠে শনি যদি বিভিন্ন গ্রহের দ্বারা যদি অনুগৃহীত হয়, ভালো কম্বিনেশন, গুড কম্বিনেশন তৈরি হয়, তাহলে সে সংযম, মিতাচার, উপবাস প্রভৃতির দ্বারা নিজের সুস্বাস্থ্যকে ফিরিয়ে আনতে পারবে। নিজের স্বাস্থ্যকে ভালো রাখতেও পারবে ষষ্ঠে শনি। এই ছিল ষষ্ঠ ভাবে শনি। এবার আলোচনা করি সপ্তমে শনি কি ফল দেবে। সপ্তম, 7th হাউসে শনি। এই সপ্তমে শনি ফল দেওয়ার আগে জানতে হবে সপ্তম থেকে কি বিচার করা হয়। জ্যোতিষশাস্ত্রে সপ্তম থেকে বিচার করা হয় মূলত কাম, বিবাহ, ভার্যা, স্বামী-স্ত্রী যে মানে স্বামী-স্ত্রী, গুড কম্বিনেশন হোক যাই হোক স্বামী-স্ত্রী। আমরা গর্ব, গমনাগমন, একটা স্থান থেকে আরেক স্থানে গমনাগমন, বাণিজ্য, ক্রয়-বিক্রয়, বলুন বিবাহ, মামলা মোকদ্দমা, ব্যবহারিক কর্ম, পদপ্রাপ্তি, আপনি যে কর্মটা করছেন পদ প্রাপ্তি কতটা প্রাপ্তি পাবে। বীর্য বা সিমেন্ট, যেটা আমাদের পুরুষদের যে বীর্য বলা হয় বা সিমেন্ট, তলপেট, আমাদের শরীরের যে তলপেট অংশটা, আচ্ছা দেহাঙ্গ, মধ্যগমন, গমনাগমন তো হবে সেটা মধ্যগমন, ব্যবসা-বাণিজ্য, ব্যবসা-বাণিজ্যের সবথেকে বড় কথা যে পার্টনারশিপ যে ব্যবসা, সপ্তম থেকে খুব ভালো বিচার করা হয়। ব্যবসা-বাণিজ্য এবং অংশীদার বা পার্টনারশিপ ব্যবসা। এছাড়া কলহ, এই সমস্ত বিচার করা হয়, এক্সেট্রা এগুলো বিচার করা হয় সপ্তম থেকে। এই সপ্তম স্থানে যখন আমরা শনি অবস্থান করবে, 7th হাউসে যখন শনি অবস্থান করছে, ফলে কি, যেহেতু আমরা সপ্তম স্থানে বিবাহটা মুখ্য ভূমিকা গ্রহণ করি, যাদের জন্মকুষ্ঠিতে শনি সপ্তমে অবস্থান করছে, সেই জাতক জাতিকাদের বিবাহে বাধা কিংবা বিবাহ বিলম্বে নির্দেশ করছে। বিবাহ বাধা কিংবা বিলম্ব নির্দেশ করবে। সপ্তমে শনি আপনার বিবাহ হবে একটু দেরিতে হতে পারে। একটু বয়সকালে হয় নির্দেশ করে। সপ্তমে শনি যেই জাতকের আছে তার স্ত্রী হয় একনিষ্ঠতা। স্ত্রীর মধ্যে একটা একনিষ্ঠতা ভাব দেখা যায়। বিশেষ করে সেই স্ত্রীটা হয় প্রণয়িনীর তুলনায় গৃহিণী ভাবটা বেশি থাকে। প্রণয়িনীর তুলনায় গৃহিণী ভাবটা বেশি থাকে তার মধ্যে। সপ্তমে শনি যদি আপনার সপ্তমে শনি অবস্থান করে, তাহলে আপনার স্ত্রী হবে খুব শ্রমশীলা, যেটা সবসময় কাজ। শ্রমশীলা। এদের গৃহকর্মে পটু এবং কর্তব্যপরায়ণ হয়ে থাকে। প্রতিটা কাজ কর্তব্যপরায়ণ হয়ে থাকে। সপ্তমে শনি, আপনার জন্মকুণ্ডলী যে সপ্তমে শনি অবস্থান করে, বিবাদ বিসংবাদে সৌভাগ্যশালী বলা চলে না। আপনি যদি কোনো বিবাদ বিসংবাদ করেন, আপনি সেখান থেকে জয়লাভ করতে পারবেন না। দীর্ঘস্থায়ী শত্রুতা আপনার উন্নতির ক্ষেত্রে বা নানা রকম ক্ষতিগ্রস্ত হতে পারে। শত্রুর দ্বারা নানা রকম ক্ষতিগ্রস্ত। সপ্তমে শনি যারা ব্যবসা-বাণিজ্য করছেন, বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে সপ্তমে শনি যদি অবস্থান করে, খুব বুঝে শুনে পার্টনারশিপ ব্যবসা করবে। তা নাহলে সপ্তমে শনি আপনার পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে অশুভ ফলদায়ক দেবে। সপ্তমে শনি পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে শুভ ফলদায়ক না।
সপ্তমে শনি যারা পার্টনারশিপ ব্যবসা করছে বললাম, বিশেষ করে অংশীদার ব্যবসা বলেছি এবং অংশীদার ব্যবসা যে তার যে মানে পার্টনারশিপের যে নানা রকম শারীরিক বলুন মানসিক বলুন নানা রকমের জন্য অসুস্থতার জন্য তার নিজের ক্ষতিগ্রস্ত করতে পারে এই সপ্তমে শনি। সপ্তমে শনি যদি আপনার জন্মকুণ্ডলী সপ্তমে শনি অবস্থান করে, শত্রু সহজে নষ্ট হয় না। আপনার শত্রু সহজে নষ্ট হবে না এবং সপ্তমে শনি এই শত্রুদের জন্য আপনার জীবনে নানা রকম দুঃখ, কষ্ট বা উন্নতি বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারে সপ্তমে শনি অবস্থান করলে। সপ্তমে শনি আপনার জন্মকুণ্ডলী যদি সপ্তমে শনি থাকে, যদি সেই শনিটা পীড়িত হয়ে থাকে, যদি সে পীড়িত হয়, তাহলে আপনার দাম্পত্য জীবন বলে কোনো কিছু থাকে না। দাম্পত্য জীবন যদিও হয়, খুব দুঃখময় হয়ে থাকে। খুব দুঃখময় হয়ে থাকে। শত্রুর উৎপীড়ন এবং দুর্ভাগ্য ও অবনতি নিয়ে আসতে পারে। আর সপ্তমে শনি যদি বিভিন্ন গ্রহের দ্বারা যদি অনুগৃহীত হয়, বিভিন্ন শুভ গ্রহের দ্বারা যদি অনুগৃহীত হয়, তাহলে দাম্পত্য জীবন শান্তিপূর্ণই হয়। অশান্তি না, তখন শান্তিপূর্ণই নিয়ে আসে এবং আপনার স্ত্রী তার ধৈর্য, তার শ্রমশীলতা, তার মিতব্যয়িতার জন্য আপনার উন্নতি ঘটাতে সাহায্য করে সপ্তমে শনি। যদি কোনো শুভ গ্রহের দ্বারা যদি অনুগৃহীত হয়, তাহলে আপনার ক্ষেত্রে খুব শুভ ফল দেবে সপ্তমে শনি। এই ছিল লগ্নের সাপেক্ষে শনি ষষ্ঠ ও সপ্তমভাবে কি ফল দেয়। যদি ভিডিওটা আপনার ক্ষেত্রে ভালো লাগে, আপনার মনোপ্রীত হয় বা জ্যোতিষটা যদি আপনি বিজ্ঞানসম্মতভাবে দেখেন, তাহলে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করতে পারেন এবং চ্যানেলে ১ম আসলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।